বাবা, তাহলে ধরা খাইছি। ও 21 বেজে গেছে। যা হোক, শুরু করতে করতে যখন দিছে দে শেষ করবই, তাই না? আচ্ছা, দেখি কতটুকু শেষ করতে পারি। আপনার লোক বানাতে পারেন না? আচ্ছা, ফ্রিল্যান্সার দিলাম, ফ্রিল্যান্সার লিখে সার্চ দিলাম, পাইছি। দেখেন স্পন্সর দিছে না, স্পন্স, ওটা আমরা ক্লিক করবো না, আমরা নিচে আসছি, দেখেন লেখা আছে কি freelancer.com.bd, না আমাদের জন্যই করছে তারা, পাইছি। আচ্ছা, অ্যাকাউন্ট খোলা থাকলে কোথায় যাবো? লগ ইনে, আর না খোলা থাকলে সাইন আপে। আচ্ছা, আরো কিছু আছে, হায়ার এ ফ্রিল্যান্সার, আর্ন মানি ফ্রিল্যান্সার, এইভাবে নিচের দিকে যেতে গেলে আস্তে আস্তে কি ইন্টারফেসটা দেখতে পাবেন বিভিন্ন রকমের, যাবেন একটু দেখে নিই যখন নতুন ঢুকতেছি না, যদিও আমি কখনো এভাবে মনে হয় হাতে গোনা 5-6 দিন করছি, আমি যখন অ্যাকাউন্ট খুলি তখন মানে দেখি না নিচে কি আছে, সাইন আপ আসছে, ক্লিক করছি। তার ইন্টারফেস ছিল অন্যরকম, এখন ইন্টারফেস অনেক আপডেট করছে। দেখি নিচ দিকে শেষ পর্যন্ত কোথায় যে থাকে। আচ্ছা, এখানে আছে রেজিস্টার্ড ইউজার কত, এত, আর টোটাল জব পোস্ট এত। 7 কোটি আর 2 কোটি নাকি, তাই না? 2 4 2 না 3 3 6 2 8, হ্যাঁ 2,42,58,000 জব পোস্ট হয়েছে, আর টোটাল রেজিস্টারে আছে কত, 7,74,000। মানে কি ইউজ ক্লায়েন্ট এবং ওয়ার্কার সবগুলো, সব ধরে। ক্লায়েন্ট তো রেজিস্টার্ড, অ্যাকাউন্ট খোলা নাই, তো রেজিস্টার্ড ইউজার, তাই না? আচ্ছা, তাহলে আমরা ক্লিক করবো কোথায়, সাইন আপে, তো করি, সাইন আপে ক্লিক করলাম। এখন এখানে আসার পর ভুল করে এটা তো ক্লিক করবেন না, ভুল করে এটা তো ক্লিক করবেন না, ভুল করেও করবেন না, বুঝে গেছে? ভুল করেও করবেন না। এখন আপনার ফার্স্ট নেম, ফার্স্ট নেম কি আছে কোন, হ্যাঁ, কিন্তু এখানে কি হবে না, স্পেস বার কাজ করবে না, তাহলে তো বিপদ। আচ্ছা, বিপদের আগে একটু আমরা সতর্ক হয়ে যাই, তাই না? এস সি অন স্ক্রিন কিবোর্ড, পাইছি, এই চলে আসছে, কাজে লাগবে। এবার এটা দিয়ে লিখবো না, সমস্যা হলে। আচ্ছা থাক, তাহলে ফার্স্ট নেম কি আছে, জে ও বি এ আই ও ইয়ার ইয়ার, জুবায়ের রাব্বুল, আর এ ডাবল বি ইউ এল, আর আগে পাশে কিছু তো নাই। ওকে, জুবায়ের রাব্বুল, এখানে ক্লিক করলাম। নেট ছিল না আমি ছিল, আচ্ছা আমি ছিল, নিলাম, কন্ট্রোল সি মারলাম, হয়েছে। হ্যাঁ, কন্ট্রোল সি হবে, এখানে এসে আমরা পেস্ট করবো, হয়েছে না? তাহলে ভুল হওয়ার চান্স নাই। এবার একটা পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডটা আপনি এসে দিবেন না আমি দিয়ে দিব একটা, আসেন দিয়ে দেন। আচ্ছা, আমি এখানে একটু এইটার একটু কি করি, এইটার একটু আচ্ছা, পাসওয়ার্ড দেওয়ার পর জয়েন যে ফ্রিল্যান্সার ছিল সেখানে কি করছি, ক্লিক করছি, ওইটা মেবি এখানে কি হবে না, রেকর্ডটা হয় নাই। হ্যাঁ, এখানে আমি সেভ করে দিলাম পাসওয়ার্ডটা। এখন ইউজার নেম, ইউজার নেম কি দিয়েছিলেন ওগুলোতে, ওইটা বলেন। আর এ ডাবল বি ইউ এল জে ও ডাবল জেড, সার্ভিস আর কিছু আছে নাই, দেখি নাই কিনা নিচে। এখন হচ্ছে আই ওয়ান্ট টু ওয়ার্ক, আই ওয়ান্ট টু হায়ার, কোনটা নিব? তাহলে আই ওয়ান্ট টু ওয়ার্ক মানে আমি কি করবো, এখানে কাজ করবো। আমি যে কাউকে হায়ার করি তাহলে আমি কি হলাম, ক্লায়েন্ট হয়ে গেলাম। তাহলে এখানে আমি ক্লিক করলাম, হয়েছে, আই এম এ ওয়ার্কার, এটা ক্লিক করলে সে চলে আসবে, আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে। আর কিছু আছে? আর কিছু নেই, কিন্তু এখানে যতটুকু স্পেসগুলো আছে এগুলো আমরা কমপ্লিট করবো, হ্যাঁ, আদারওয়াইজ আমাকে কন্টেস্ট করতে দিবে না। আপনার ঘড়িতে এই টাকা থেকে, হ্যাঁ, এরকম কে ঠিক করেন নাই, যাক ওই কাজ গেলাম না। তাহলে এখানে আমরা কিসে কাজ করব, ডিজাইন, মিডিয়া এন্ড আর্কিটেকচার, বুঝা গেছে? এখানে ক্লিক করব, ক্লিক করছি, গ্রাফিক ডিজাইন, এভাবে করতে করতে দেখেন অনেকগুলো আছে, দেখছেন কতগুলো, অনেকগুলো আছে। তো যাক,
দিলাম গ্রাফিক্স ডিজাইন, এটা দিলাম, নিয়ে নিছে। তারপর দিলাম লোগো ডিজাইন, দিলাম, নিচে। আচ্ছা 80 একটা থেকে নিচে দিকে ফটোশপ ডিজাইন দিলাম না আপাতত। ফটো এডিটিং করবেন, ব্রোশিয়ার ডিজাইন দিলাম, কর্পোরেট আইডেন্টিটি দিলাম, ক্যারিকাচার কার্টুন শিখছেন? শিখেন নাই না? আচ্ছা শিখছেন নাই, দিয়ে রাখি। ব্যানার ডিজাইন, আইকন ডিজাইন দিলাম না, প্যাকেজিং, টি শার্ট, ফ্লায়ার, পোস্টার, বিজনেস কার্ড ডিজাইন, দিলাম প্যাটার্ন মেকিং, এটাও আছে। তারপরে না দি, ও আছে তো মেলাগুলো আছে, দি 20টা দিতে পারবো। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন পারুন তো, পারুন না? টাইপোগ্রাফি দেন, প্যাকেজ ডিজাইন, টাট্টু ডিজাইন দিবেন, যে গায়ে আঁকায় না। দেন ফটো রিচার্জিং দেন, যদিও এখন এগুলো কমে গেছে, এগুলো দরকার নাই। বুক কভার ডিজাইন দেন, 3D লগো দিলাম না। পরে যদি মনে হয় যে না এগুলো আমার দরকার নাই, কেটে দিবেন। যদি মনে হয় দরকার আছে, এখানে তো কোনো ই নাই, জব নাই এখনো, দিয়ে রাখি, লেভেল ডিজাইনটা দিয়ে রাখি। অনেক সময় লেভেল ডিজাইনের বেশ ভালো ই আছে, মানে কন্টেস্ট আছে মাঝে মাঝে। বাবা কত আছে, আর একটা তো পাবো না, দিদি একটা দেখে কি আছে। ই বুক দিলেও হতো। বুক ডিজাইন, বুক ডিজাইন আমরা করি না, বুক কাভার ডিজাইন করি। লোগো অ্যানিমেশন করেন? লেভেল ডিজাইন দিলাম না একবার, দিলাম ম্যাগাজিন, আর পারব না, 20টা হয়ে গেছে, হয়েছে না? এখন কি করবো, নেক্সটে ক্লিক। হয়েছে? আর ফেসবুক আছে না? কয়টা অ্যাকাউন্ট আছে? দুইটা। আপনার আসল কোনটা? আর ডুপ্লিকেটটা? আচ্ছা এখানে কি লগ ইন করা যাবে? লগ ইন করা আছে? দি নাই, দি নাই। এখান থেকে কেমন দিবেন? হ্যাঁ সেটা লগ ইন আছে এখানে। আচ্ছা ওটাই দরকার আপাতত, ওটা দিলে সমস্যা নেই। ফেসবুক দিলাম, পরে লিঙ্ক আপনার কেটে দেবেন, দরকার নাই। ই দিব, এলাও করবো না ব্লক করবো? আপনি বলেন। ব্লক দিব, আমার ব্লক দেওয়া আছে। হয়েছে না? এখন দেখেন লিঙ্ক আপ করতে বলছে, লিঙ্কডিন অ্যাকাউন্ট আছে? করা নাই? যে করা না থাকে করে নেবেন, করে এটাও করে নেবেন, নাহলে আপনি ই করতে পারবেন না, মেবি কন্টেস্ট করতে পারবো না। দেখি তারপর আমরা এটাকে ক্লিক করি। কন্টিনিউ অ্যাজ লাভ বললাম না? ওকে, কিসে দিয়ে দিছে, হয়ে গেছে। এটাকে দিলে এটাও পেয়ে যাবে না? তো এটা করে নেবেন যেভাবে করলাম এভাবেই। লগ ইন থাকবে এখানে, জাস্ট এখানে ক্লিক করবেন, অটোমেটিকলি সে। বুঝতে পারছেন? আর কেউ বুঝি নাই? নেক্সটে ক্লিক করলাম আবার, এ কোথা থেকে নিছে? ফেসবুক থেকে নিয়ে নিছে। রাব্বুল জজ, ঠিক আছে না? নেক্সট করে দিবেন।
চাইলে চেঞ্জ করতে পারতেন। কি লিখছে? হোয়াট ডু ইউ ডু, রাইট এ অনলাইন ডিসক্রিপশন ইউর অ্যাবাউট। আমার সম্পর্কে কি লিখবো? ডিসক্রাইব ইউর সেলফ, আবার আপনার সম্পর্কে আরো কিছু লিখতে হবে। একটু ছোট করে একটু লিখে দেন। গ্রাফিক ডিজাইনার লিখে না বলতো। ও স্পেস হ্যাঁ, কি লিখবেন? পরেও লিখা যায় তো মেবি 100 ক্যারেক্টার নিচে লিখতে দিবেন না, হয় নাকি? কি লিখছে দেখেন, 100 ক্যারেক্টার বলছে তাই না? তা আমিও দিলাম 100 ক্যারেক্টার। বুঝছেন না? বুঝছে না? হয় না? এই ঝামেলা করতেছে কে? উপরে নিয়ে রে হচ্ছে। আবার এটা ক্লিক করি, দেখি কি সৌদার চলছে না কেন? ওটা পরে দেখা দিচ্ছি কিভাবে কি করবেন। বাস জাস্ট আমি একটু কম দরকার, আমি জাস্ট লিখলাম। হয়েছে? আপনি কি কি জানেন ল্যাঙ্গুয়েজ? ইংলিশ জানেন। ইংলিশ জানেন না? চলে আসছে, হয়ে গেছে। আপনার ডেট অফ বার্থ বলেন কি আছে? 2007 2007 2006 কোয়েশ্চেন 7 6 হ্যাঁ এপ্রিল এ মার্চ এপ্রিল, তারপর 25 দিলাম 25, ঠিক আছে। ডেট মান্থ সাল, ওকে। আর কিছু দেওয়া লাগবে না? নেক্সট। কি কয়? ইমেল ভেরিফিকেশন করতেছি, ওইখানে তখন তখন করে দিবনি, আছে না এখানে? জাস্ট এখানে একটা ছোট্ট করে ক্লিক। এইটা আসার সময় ফাস্ট করে এখানে ক্লিক করে দিবেন, ভুল করে এখানে ক্লিক করবেন না, ভুল করেও না। কি লিখবেন? স্কিপ ফর নাও। এটা যদি করেন তাহলে আপনাকে প্রতি মাসে একটা করে টাকা দিতে হবে। প্লাস মেম্বারশিপ, এটা হচ্ছে প্লাস মেম্বারশিপ। এটা নিলে আপনাকে প্রতি মাসে $10 করে তাদেরকে দেওয়া লাগবে। আমি 8-9 মাস দিছি, ইচ্ছা করে দিছিলাম, কিন্তু খুব একটা উপকার পাই না। শুধু কন্টেস্ট করতাম, কিন্তু খুব একটা উপকার হয় নাই। না, বিটও করতে পারেন, তো বিট করলে লাভ আছে। তাহলে আমরা এখানে কি করবো? স্কিপ ফর নাও পরে নিব। এখন হয়ে গেছে গা, চলে আসছে ভেরিফাই SMS। মোবাইলটাও করে দিব না করে নেবেন? আচ্ছা করে দিই, কারণ বাকিগুলো তো মানে ভিডিওটা দরকার আছে। কি বলে? সিকিউরিটি ট্রাস্টেড লো 25, আরো বেশি লাভ লাগবে, গুড হইতে হবে। তো এটার জন্য কি করবেন দেখেন, ইমেল অ্যাড্রেস ভেরিফাইড 5 পয়েন্ট পাইছেন, ফোন নাম্বার 10 পয়েন্ট পাবেন, লিঙ্কডিন করলে 20 পয়েন্ট পাবেন। লিঙ্কডিনটা করলেই আপনার জন্য আর কিছু করার দরকার আপাতত নাই। লিঙ্কডিন করলে 20 পয়েন্ট, এটা করা দরকার। তো আপাতত ফোন নাম্বারটা করি, অ্যাড ফোন নাম্বার। বাংলাদেশ দেন 01757524560, ঠিক আছে। 01757524560। আমি মানুষ নই। এই ব্রিজ এই ব্রিজ এই ব্রিজ,
আর ব্রিজ, আর ব্রিজ নাই, ভেরিফাই না মানুষ, সেন্ড ভেরিফিকেশন কোড, কোড একটা যাবে, 711 936 হয়ে গেছে, গুড হয়ে গেছে। এখন লিঙ্কডিনটা করলে আরো কত পাবেন, 20 পাবেন, তাহলে আপনার জন্য 55 হয়ে যাবে মেবি, নাকি 20 20 40 আর 55, তাহলে আপনার কোনো আর সমস্যা থাকার কথা না। এটা করে নেবেন কোথায়, এই যে দেখেন টাস্ক এন্ড ভেরিফিকেশন যে করবেন, কোথায় পাবেন এটা, সেটিং এতে পাবেন, বুঝা গেছে। আচ্ছা, অ্যাকাউন্ট আপনার মোটামুটি এখন কমপ্লিট। এই দেখেন জব এতগুলো পোস্ট করছে, হ্যাঁ এগুলো থেকে এগুলো আসবে, এগুলো থেকে বের হয়ে যাবেন, কই দেখি, যেমন জেনারেল এখানে এই যে যাবেন এটাতে, হ্যাঁ যেগুলো খালি নোটিফিকেশন আসতেই থাকবে, আপনাকে আসতেই থাকবে, আপনারা বিরক্ত করে মেরে ফেলবে। ইনভাইট, কই লিঙ্কটা, কই এখানে লিঙ্ক ছিল, এই 3 ডটে না, এই যে লিঙ্ক, ওরা কিন্তু অ্যাড করে নিছে আপনাদের, এগুলো থেকে আপনি না হলে আপনার ড্যাশবোর্ডে শুধু খালি ওগুলোরই কি আসবে, নোটিফিকেশন, ফ্রিল্যান্সার অনবোর্ডিং, ফ্রিল্যান্সার অনবোর্ডিং, ফ্রিল্যান্সার অনবোর্ডিং, ফ্রিল্যান্সার অনবোর্ডিং, ফ্রিল্যান্সার অনবোর্ডিং, ফ্রিল্যান্সার অনবোর্ডিং, সব যখন থেকে দেখার নাই। এখন আপনি যাবেন ফ্রিল্যান্সারে যাবেন, এইটা আপনার কি ড্যাশবোর্ড, বুঝা গেছে। এইখান থেকে বলছে ফ্রি আপগ্রেড প্লাস মেম্বারশিপ ফর 1 মান্থ, ভ্যালু 8.95 টাকা, ওই এটি আছে না, আচ্ছা যাও হয়েছে। আপডেট ইউর প্রোফাইল সেটিং, দেখি কি কয় প্রোফাইল পেজে কি কয়, কি আছে, এই যে চলে আসছে, এইখান থেকে আসলাম তাই না, এরই বাপরে কি লেখায়, কেউ পড়তে পারবে, পারবে না। আচ্ছা, তো যদি ওটা না থাকে আপনারা তখন কোথায়, এই যে এখানে ক্লিক করবেন, কোথায়, এই যে নাম ছবি আছে এখানে ক্লিক করবেন, করে যাবেন এই যে সেটিং এ, অথবা ভিউ প্রোফাইলে যাবেন, ভিউ প্রোফাইলে গেলে এই প্রোফাইলে আপনাকে এই জায়গায় নিয়ে আসবে, বোঝা গেছে। আচ্ছা, এখন এখানে কি করে দেখেন, অ্যাড প্রোফাইল তাই না, আচ্ছা পোর্টফোলিও, পোর্টফোলিও বলতে কি বোঝায়, আপনার কাজের যেগুলো ভালো ভালো স্যাম্পল সেগুলো এখানে রাখতে হবে, দেখাতে হবে যে আমি এগুলো কাজ করছি, তাহলে দেখে সে কাজ দেবে, এগুলো এখান থেকে অ্যাড করা যায়। আপনি যে কাজগুলো করেছেন তার রিভিউ, মানে তারা ক্লায়েন্টের রিভিউ দেয়, এগুলো থাকে এখানে। এক্সপিরিয়েন্স, আপনি কি কি কাজে এক্সপিরিয়েন্স তার রিভিউ করতে হয়। রেফারেন্স, এডুকেশন, কোয়ালিফিকেশন, পাবলিকেশন, সার্টিফিকেশন, আর্টিকেলস, বুঝা গেছে। আর্টিকেলস বলতে কোনো আপনার ওয়েবসাইট আছে, আর্টিকেলস লিখেন, ওটার লিঙ্ক আপনি এখানে দিতে পারেন। সার্টিফিকেট, আপনি কিছু সার্টিফিকেট পেয়েছেন, গ্রাফিক্সের হতে পারে বা গ্রাফিক্স রিলেটেড যা আছে তার এটা অ্যাড করতে পারেন। পাবলিকেশন, যদি আপনি কোনো বই লিখে থাকেন সেটা। কোয়ালিফিকেশন, আপনি কোর্স করছেন, কোয়ালিফিকেশন আছে না, সেটা দিয়ে দিবেন। এডুকেশন, আপনি ইন্টারে পড়েন বা অনার্সে পড়েন, দিয়ে দিবেন। পাবেন না, সুন্দর করে লিখে দিবেন যে আমি গ্রাজুয়েট করছি কোথায়, শান্তামরিয়াম থেকে, গ্রাফিক ডিজাইনে। কিছু কিছু জায়গাতে লিখতে হয়, কারণ এটা না হলে হবে না। আর কিছু জায়গাতে কি করতে হয়, একটু জিনিস হাইড করতে হয়, করতে হবে, এখানে করার কিছু থাকে না। এখন আপনি যদি একটা ধরনের দোকান দিচ্ছেন, দোকান দিয়ে বলেন আমি নতুন দোকান দিচ্ছি, আমি নতুন দোকান দিচ্ছি, কেউ আসবে কাজ করতে, নতুন দিচ্ছে না। আপনি নতুন কি মেকার হয়েছেন, আমি নতুন মেকার হয়েছি, আমি নতুন মেকার হয়েছি, তোমার মেশিন ঠিক করে দাও, যে নতুন কিছু জানে না, এটা ঠিক করে ওরা নষ্ট করে ফেলবে, তখন কি বলবেন, তখন আপনি গায়ে লাগাইছেন আমার 5 বছরের অভিজ্ঞতা আছে এই বিষয়ে, কিন্তু আছে কয়দিনের, 5 দিনের নাই, তাই না। বিষয়গুলো এখানে এই যে অ্যাডে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন, বুঝা গেছে। আচ্ছা, এখন দেখেন এখানে অ্যাডে ক্লিক করলে এডিট তো করার অপশন আছে, এই যে এডিট প্রোফাইল। আচ্ছা, এখানে বলছে আওয়ারলি রেট, কেউ যদি কোনো ক্লায়েন্ট যদি আপনাকে আওয়ারলি রেটে কাজ দিতে চায় তাহলে এখানে আওয়ারলি রেটটা সিলেক্ট করে দেওয়া দরকার। তা আপাতত আপনি এখানে এই তো দিলেই হলো, তো 20 দিলাম, পার ঘন্টা $20 আপনি কাজ করবেন, এটা দেওয়ার দেওয়া, বুঝা গেছে। কারণ ওরা এত টাকা দেয় না, সর্বোচ্চ 5 দিতে পারে, বাংলাদেশিরা আরো এত চায় না, 3 দিলেই হয়, $3 কাজ করতে চাচ্ছি। একটা লোক করতে কতক্ষণ সময় লাগে, আধা ঘন্টা সময় লাগে না,
$3 আপনি কাজ করে লোগো করে দিবেন, তখন আপনি কি করবেন? লোগোটা নিয়ে আসলেন, ওই যে মন বোর্ড তৈরি করলেন, মাইন্ড ম্যাপিং তৈরি করলেন, এটা করলেন, ওটা করলেন, মানে করতেছেন আপনি। এদিকে সফটওয়্যার রানিং আছে, আপনি কাজ করতেছেন। 1 ঘন্টার কাজকে আপনি 3 ঘন্টা নিয়ে যাবেন। যত নিয়ে যাবেন তত ওদিকে বাড়বে। আবার এটা করেন না, সফটওয়্যার অন করে দিয়ে আপনি মুভি দেখতেছেন, যে টাইম তো বাড়তেছে, এটা করা যাবে না। বুঝছি? ওকে, গ্রাফিক ডিজাইনার সব এগুলো দেওয়া আছে। এই যে দেখেন এখানে একটা লেখা ছিল সামারি, হ্যাঁ আছে, দিয়ে সেভ চেঞ্জ। তো আপাতত এটা আমি এখানে এটাই রাখলাম আপাতত এখানে, হ্যাঁ পরে আপনি এটা চেঞ্জ করে নেবেন। বুঝা গেছে? আপনি যে কাজ করছেন, ঘন্টা ওয়াইজ কাজ করছেন, সে কিভাবে বুঝবে? হ্যাঁ ওটা সফটওয়্যারটা এই ফ্রিল্যান্সারই আছে। হ্যাঁ ফ্রিল্যান্সার একটা সফটওয়্যার আছে, ডাউনলোড করবেন, করে ওটা ইনস্টল করে দিয়ে আপনি রান করে দিয়ে কাজ শুরু করে দিলেন। ওই অটোমেটিকলি আপনার এই স্ক্রিনশট নিবে আর চলে যাবে ওর কাছে। স্ক্রিনশট নিবে চলে যাবে, কখন নেবে আপনি জানেন না, ও জানে না। বুঝা গেছে? এখানেও তাই, ফাইবারও তাই, আপওয়ার্কও তাই। বুঝা গেছে? 5 মিনিট 7 মিনিট 10 মিনিট এখানেই পাবেন। আচ্ছা যখন করবেন তখন ওটা আপনার চোখে এমনি খুলে যাবে, ওটা আমাকে বলা লাগবে, ওটা আপনি পেয়ে যাবেন। আচ্ছা এবার একটু জিনিস দেখে দেখা দিই। হ্যাঁ তো ওই যে বলছিলাম এখানে যাবেন, যাওয়ার পর সেটিং এ গেলেই ওই যে দেখেন ইমেল, নোটিফিকেশন, মেম্বারশিপ, পাসওয়ার্ড, পেমেন্ট, ফিনান্স, অ্যাকাউন্ট, সিকিউরিটি, যা যা আছে তো এটাও করে নেবেন। যদি কাজ করতে চান তো এটাও করে নেবেন। 2 ফ্যাক্টর, হ্যাঁ ট্রাস্টেড অ্যান্ড ভেরিফিকেশন, ওই যে যেটা আছে লিঙ্কডিন করে নেবেন। বুঝতে পারছি এবার? আচ্ছা এখন কথা হলো যে সবই তো বুঝলাম, এখানে কাজকর্ম কেমনে? অ্যাকাউন্ট তো খোলা হয়েছে তাই না? কাজকর্ম কেমনে? অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, কাজকর্ম পারেন তো? আচ্ছা আমি পারি না। জামো এখানে ব্রাউজে, ব্রাউজে দেওয়ার পর এখানে লেখা আছে প্রজেক্ট। প্রজেক্টটা হচ্ছে বিট করার জন্য, বিট বিট না বিআই ডি, বিট বিট করার জন্য, এক কথায় টেন্ডার ড্রপ করে না, ঠিকই ওটা। মানে এই সবাই আছে। আমি বলছি যে আমাকে কি করতে হবে, গাড়িতে করে আমচা রেখে আসতে হবে, বাজেট 10 টাকা। আপনি বলছেন আমি 5 টাকায় নিয়ে যাবো, কে বলছেন আমি 8 টাকা নিয়ে যাবো, কে বলছে আমি 3 টাকায় নিয়ে যাবো, কে বলছে আমি 1 টাকায় নিয়ে যাবো। কারণ যে 1 টাকায় নিয়ে যাবে তার মধ্যে ঘাপলা আছে। কারণ আমি জানি ভাড়া ওখানে মিনিমাম 5 থেকে 6 টাকা, আমি জানি না। আমি যে আবাল হই তাহলে বলবি ঠিক আছে 1 টাকা দিচ্ছে ওরই দিই। আমি যদি একটু চোখ কান খুলি তাহলে আমি জানি 5 টাকা, তার মানে যে 3 টাকা করেছে অন্য কোনো সুবিধা হয়তো চাচ্ছে, তার জন্য আমাকে 3 টাকা দিয়েছে। যে 8 টাকা দিচ্ছে তার মানে তার ভ্যালু আছে। নাহলে আমি চিন্তা করবো ভ্যালুটা কি আছে, দেখি তার প্রোফাইলে ঢুকে সে কি করছে, দেখবো না? বিয়ে করতে যাবো, জামাই দেখতে গেছি, খোঁজ নেওয়া লাগবে না জামাই কি করে? আচ্ছা জামাই চাকরি করে প্রাইভেট কোম্পানিতে, লাখ টাকা বেতন, তাই? আচ্ছা কোন কোম্পানি? এই কোম্পানি। খুঁজলে তো ওই কোম্পানিতে আসলে চাকরি করে কিনা, এই নামে কেউ আছে কিনা, আর পদটা কি, খোঁজ নেবেন না আপনি? না বলবেন যে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চাকরি করে ভালো, তুমি চাকরি করে ভালো কোম্পানি, ওকে জামাই বিয়ে দিতে দিবেন। তাহলে ও যে কাজটা দিচ্ছে আপনাকে, ব্যবসা করবে না, ওইটা করার জন্য এই যে বিট। তখন যে আমি এখন মাইন্ড করবো যে হ্যাঁ কাকে দেওয়া যায়, দেখলাম যে হ্যাঁ আমার যেটা $6 আছে এটাই পারফেক্ট এবং তার ভালো কাজ আছে, $6 আমি দিলাম, হায়ার করে ফেললাম, এখন ও আমাকে নিয়ে যাবে। তো এখানেও সেম তাই, যে বিট করবে, হয়তো 100 জন করতে পারে, 200 জন করতে পারে, 500 জন করতে পারে। ক্লায়েন্ট দেখবে, দেখার পর তাদের কি মনে হবে, মনে হবে যে এই কাজটা আমাকে ভালো করে দিতে পারবে, তাকে সে চুজ করবে আপনার অ্যাকাউন্টে। তখন কাজটা চলে আসবে, তখন অফার চলে আসবে, সে অ্যাকসেপ্ট করছে, আপনি অ্যাকসেপ্ট আবার করবেন না। তখন তাকে বলবেন যে প্লিজ, যদি $100 কাজ হয় তাহলে মিনিমাম 50% মাইলস্টোন করতে বলবেন, এটাকে বলা হয় মাইলস্টোন। দেখাচ্ছি পরে, যাচ্ছি আগে কন্টেস্টটা যাই, প্রজেক্টটা বাদ দিলাম, আসলাম কন্টেস্টে যাই। কন্টেস্টটা যেহেতু সহজ এখানে দেয়, পরে প্রজেক্ট এই কন্টেস্ট আপনি ক্লিক করবেন। করছি করছি 541টা কাজ আছে, কি রিলেটেড? ওই যে আপনি কি দিছেন, স্কিল দিচ্ছেন না, ওই স্কিল রিলেটেড এখানে আছে 541টা কাজ আছে। এখন আমরা কি করি, হোটেলে খেতে গেছি, ফিল্টারিং করি না? ফিল্টারিং বলতে কি বোঝায়? বাছাই করা, ছাক না দিয়ে যেটা ছাকানো হয়, তাই না? এখন ওয়েটার এসে বলছে ভাই ভাত খাবেন না বিরিয়ানি খাবেন,
না চাইনিজ খাবেন না বাংলা খাবেন বলো না, তারপরে বলো শুরু করলো গরু মাংস খাসি মাংস ছোট মাছ বলো মাছ এই মাছ সেই মাছ কত চলে যাচ্ছে। ভাই দাঁড়ান ভাই দাঁড়ান ভাই দাঁড়ান ভাই দাঁড়ান, মাছের ভিতরে কি আছে, ছোট মাছের ভিতরে এইটা 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 বলে দিল। তখন আপনি কি করেন, আচ্ছা এই মাছটা কত, না তো এত টাকা, তাহলে এবার দে। আচ্ছা বলে না 100 টাকা, ভাই ওটা না, এই মাছ কত, 60 টাকা, আচ্ছা এইবার এটাতে। আপনি চিন্তা করছেন আমার পকেটে কয় টাকা আছে, আমি বাড়ি আসছি এই কাজে, বাড়ি যেতে পারবো কি পারবো না চিন্তা করবেন না। মানে আপনি পারিপার্শ্বিক চিন্তা করার পর আপনি তাকে কি করবেন, বলবেন খাবেন। তো এইখানে আমি কি যা ঢুকমু আর কোনো যা আছে তাই থাক, তাহলে এখানে আপনাকে কাজকে সহজ করার জন্য কি করতে হবে, ফিল্টারিং করতে হবে। তা আমরা যেহেতু সহজে সহজ, টাকা বেশি কিসে, লোগোতে। লোগো লিখলেন, আচ্ছা লিখছি, দেখেন অলরেডি চলে আসছে লোগো, মানে লোগো চলে আসছে, এখন কি করতে হচ্ছে না, ইন্টার মাঝে আপডেট করছে। আচ্ছা এখন কত আছে, 379টা, তখন ছিল কত 541টা, কমে গেছে কিন্তু, মানে ফিল্টার হয়েছে। এবার এখানে দিচ্ছেন আপনি কন্টেস্ট প্রাইজ মানি, মিনিমাম কত, তা আপনি মিনিমাম দিলেন 30 দিলেন, যে মিনিমাম 30 লেখা হয় নাই, ক্লিক করিনি, ওই যে উপরে ক্লিক হয়ে গেছে, ওই জন্যই এদিকেও কাজ হয়ে গেছে। এখানে দেন 30 দিলাম 30, তাহলে কি মিনিমাম $30 নিচে যেগুলো কন্টেস্ট আছে সেগুলো আমার দরকার নাই। এবার কত আসছে 281টা, ম্যাক্সিমামে আমি যে বলে দিলাম যে আপাতত তুমি 200 উপরে যাও না, কত আছে 247টা অলরেডি কাজ এখানে আছে, আপনি করতে পারবেন। আচ্ছা এখন এইটা হচ্ছে কত ডলারের কাজ, $100। কতটা এন্ট্রি পড়ছে, 300টা এন্ট্রি অলরেডি পড়ে গেছে। আচ্ছা এইদিকে আবার দেখেন যে স্কেল যেগুলো আমি অ্যাড করছি সব দেখেন অ্যাড হয়ে আসছে। আপনি যদি সবগুলো তুলে দেন, তুলে যদি শুধু লোগো ডিজাইন দেন, শুধু লোগো ডিজাইন এগুলো এখানে চলে আসবে। আচ্ছা লোগো আসছে, এইখানে আছে লিস্টিং টাইপ, কি টাইপ, লিস্টিং টাইপ। ফিচার, ফিচার বলতে ক্লায়েন্ট যখন একটা কন্টেস্ট থ্রো করে তখন ফিচার করে, ফিচার করার অর্থটা হচ্ছে ওই কন্টেস্টটা যেই ওয়ার্কাররা ঢুকবে তার চোখের সামনে প্রথমে আসবে, কারণ সে চায় অনেকগুলো ওয়ার্কার যেন আমার কন্টেস্টে কাজ করে, তাহলে কি পাবো, বেশি কন্টেস্ট পাবো, আমি ভালোটা বাছাই করতে পারবো, আমার সুবিধা হবে। তার জন্য ফ্রিল্যান্সারকে কি করতে হয়, দিতে হয়, কি দিতে হয়, ডলার খরচ করতে হয়, খরচা কর কিছু পাবে না, খরচা আছে এটা বলে না। আচ্ছা তারপর হচ্ছে সিল কন্টেস্ট, সিল মানে অন্ধ, ব্লাইন্ড, মানে ক্লায়েন্ট যদি সিল করে দেয় তাহলে আপনি কাউরির লোগো দেখতে পারবেন না, যারা এন্ট্রি দিয়েছে কারোরটাই আপনি দেখতে পারবেন না যদি ক্লায়েন্ট সিল করে দেয়। আপনিটা যেটা দিবেন সাবমিট করবেন সেটা আবার অন্যকে দেখতে পাবে না, আপনারটা আপনি দেখতে পাবেন, অন্যকে দেখতে পাবেন। আচ্ছা হাইলাইট, ওই কন্টেস্টটা উপরে একটা ই থাকে, সিল থাকে, মানে হাইলাইট করা থাকে। হাইলাইট বলতে কি, আমরা মার্ক করে হাইলাইট করি না, ঠিক ওরকম থাকে। তারপর আছে গ্রান্টেড, কন্টেস্টটা গ্রান্টেড, এটা তো আমরা সবাই বুঝি, এই গ্রান্টেড আছে না, ওয়ারেন্টি গ্যারান্টি আছে, তার মানে কি নিশ্চয়তা আছে না। এই গ্রান্টেড কন্টেস্টের সুবিধা হলো কি জানেন, কন্টেস্ট যদি গ্রান্টেড হয় এবং আপনি যদি উইন করেন এবং ক্লায়েন্ট যদি উইন করার পর সে হাওয়া হয়ে গেছে, না মরে গেছে, আপনার কি হবে, 14 দিন পর ওই টাকাটা আপনার অ্যাকাউন্টে অটোমেটিক্যালি চলে আসবে, 14 দিন পর আনকন্টেস্ট গ্রান্টেডও চলে আসবে। তাহলে এখানে সুবিধা কি, এখানে সুবিধা হচ্ছে ক্লায়েন্ট কি করছে, একটা $500 কন্টেস্ট থ্রো করছে, গ্রান্টেড করছে, কাউরে উইন করে নাই, কাউরে উইন করে নাই, কি করছে, কাউরে 5 স্টার দিছে, কাউরে 4 স্টার, কাউরে 3 স্টার, কাউরে 2 স্টার দিছে। এখন কন্টেস্টটার মেয়াদ ছিল 7 দিন, 7 দিন শেষ, তখন ওই কন্টেস্টটা 29 দিনের জন্য চলে যাবে পেন্ডিং। কয়েকদিনের দিনের জন্য 29, এবং এই 7 দিন এবং ওই 29 দিন কত হলো 36 দিন, 36 দিনের ভেতরে কন্টেস্ট যে কোনো সময় কন্টেস্ট হোল্ডার উইন করাতে পারে যে কাউকে, আবার উইন করে ক্যান্সেল করে আবার আগে উইন করাতে পারে, তার ক্ষমতা আছে। এখন করলো না ক্লায়েন্ট, ব্যস্ত মানুষ ভুলে গেছে, ওই 36 দিন পর ওই $500 যে টপে ছিল তারা একটু বেশি পাবে, তার চেয়ে যেটা কম তার চেয়ে একটু কম পাবে, তার চেয়ে যেটা কম তার চেয়ে একটু কম পাবে, মানে ভাগ পাবে, ভাগ করে দেওয়া হবে। বুঝা গেছে, গ্রান্টেড কন্টেস্টে এইটা সুবিধা, বুঝা গেছে। টপ কন্টেস্ট, ওই যে বললাম
ক্লায়েন্ট টপ কন্টেস্ট বলতে কি আমারটা টপ কন্টেস্ট, তোমরা এখানে কি করো কন্টেস্ট অংশগ্রহণ করো। এনডিএ নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, মানে এটা আপনি চাইলেও করতে পারবেন না, ডিসক্লোজ করতে পারবেন না। আর্জেন্ট, আর্জেন্ট বলতে ক্লায়েন্ট যদি বলে এটা আর্জেন্ট কন্টেস্ট তাহলে এটা হবে 24 ঘন্টার জন্য, 24 ঘন্টার ভিতরে কন্টেস্ট শেষ, তারপর আবার চলে যাবে 29 দিনের জন্য পেন্ডিং। ক্লায়েন্ট যদি মনে করে 29 দিনের ভিতরে করবে, না হলে যদি গ্রান্টেড হয় ওটা বন্টন হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, এবার এই দিকে আসি। দেখেন প্রথম কন্টেস্ট আছে মডার্ন লগো ডিজাইন ফর বেভারেজ ব্যান্ড। একটু ক্লিক করি, একটা নতুন ট্যাব নিই। এগুলো আমার দরকার নাই, এটা দরকার নাই, এটাও আর দরকার নাই, এইটা দরকার আছে। এই যে দেখেন লিখছে সাইন নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। এত কিছু পড়ার দরকার নাই, যা আছে আপনার অ্যাড্রেস কিন্তু আমি লিখি নাই, লিখছি লিখি নাই, আপনার এনআইডিতে যা আছে সেটা এখানে লিখে দিবেন। বুঝা গেছে? স্টেটের লেখা নাই, এখানে লেখা আছে লেখা নাই, টাউন আছে এটা নিয়ে নিছে, যে আপনার ওখান থেকে নিয়ে নিছে। এখানে যে আসলে ছোট করে ক্লিক করবেন, দিয়ে অ্যাড্রেস দিতে বলছে। আচ্ছা, তো অ্যাড্রেস দিয়েই দিই। আসলে আইডি কার্ড আছে না? আচ্ছা, দিয়ে দিই অ্যাড্রেসটা, এখান থেকে অ্যাড্রেসটা দিয়ে দিই। সেটিং কই, সেটিং সেটিং মানে দিব না, যেগুলো বুঝবেন না এখানে বুঝবেন, এখানে বুঝবেন। আচ্ছা, আরেকটা জিনিস করবেন, সেটা হচ্ছে কি দিবেন এখানে, আপনার হোল্ডিং নাম্বার আছে বাড়ির? হোল্ডিং নাম্বার নাই না? HOLDING হোল্ডিং, সরি হোল্ডিং নম্বর। ও বাবা, এই তো জ্বালা, আর উপরে জ্বালা, উপরে যা, যা উপরে, এখানে একটা স্পেস হয়েছে। হোল্ডিং নম্বর কত? 00 হয়েছে। স্টেট STREET মনে হয়, স্টেট স্টেট ও স্টেট না, স্টেট মানে রাস্তা, রাস্তা। হ্যাঁ, REET স্ট্রিট, ঠিক লিখছি? আচ্ছা, না হলে কি করবো, কই গেল, কই কি হলো, লিখলাম, হ্যাঁ কন্ট্রোল দিয়ে কাজ হবে, হয়েছে, কপি হয়েছে। উফ, জীবনে যদি কন্ট্রোল করা যেত তাহলে ভালো হতো, পেস্ট হবে না, না পেস্ট, একটু কি করি সার্চ মারি, স্ট্রেট, ঠিক আছে না? নট নাও, এই দেখেন রাস্তা বেরিয়ে গেছে। তাহলে স্প্রিং আমাদের কি আছে, ঠিক আছে, STREET স্টেট। ওকে, কোথায় গেছিলাম? এখানে, এখানে, এখানে স্টেট নম্বর, ও আমি দিছি এখানে, অভ্যাস তো নাকি, এই দিলাম স্টেট নম্বর, কি দিব 00 মানে 9, পরে আপনি দিয়ে দিবেন। এবার আপনার গ্রামের নাম বলেন, ভিলেজ লেখার দরকার নাই, কি লিখবো? হ্যাঁ, JAM হয়েছে, জামগ্রাম। তারপর কি হবে? আত্রাই, তাহলে এখানে বাদ যাবে একটা, তাই তো? ATRAI, আত্রাই, ঠিক বলছেন তো? ওকে, যে কনফিডেন্স নিয়ে বলছেন, নওগাঁ না? ঠিক আছে না? ওকে, আপনার তো এটাই অ্যাড্রেস, আর তো কোনো অ্যাড্রেস নাই। হ্যাঁ, এখন যদি এরকম হয় যে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাবেন, এখন ঝামেলা করতে পারে।
আসসালামু আলাইকুম নাকি? আচ্ছা, এখন এখানে আর কিছু করার দরকার আপাতত নাই। এখন যখন আপনি দেখেন, যখন আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, হ্যাঁ, ওখানে এই যে যেভাবে আমি লিখছি আপনার ঠিকানা ঠিক এভাবে লিখবেন। আপনি চাইবেন না দিতে, বলবে যে ওই আপনার আইডি কার্ডে তো স্টেট হোল্ডিং নাম্বার নাই, স্টেট নাম্বার এলো নাই, আছে? তখন ওকে বলবেন কে কইছে নাই, আছে। দেখেন তো এখানে কি লেখা আছে, গ্রাম অবলিক রাস্তা, রাস্তার ইংলিশ কি? তো আমার স্টেট নাই বলে নাই, স্টেট দেন, জিরো জিরো আমি জিরো জিরো দিছি। হোল্ডিং নাম্বার আমার নাই, জিরো জিরো দিছি, ভুল দিছি কোথায়? দেন লিখেন, বলুন। যাক, তখন পরে ঠিক করে নেবেন, এটা দিয়ে নেবেন, বুঝা গেছে? এই ফরম্যাটে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই অবশ্যই এই ঠিকানা দিবেন, এই ফরম্যাটে, এইভাবে যা লেখা আছে। চাইবেন না দিতে, চলে যাবেন ম্যানেজারের কাছে, ভয় করে না যাবেন না। আমার ফ্রিল্যান্সার, আমি ফ্রিল্যান্সিং করি, ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট কোড ভেরিফিকেশন করতে হলে আমাকে এই ফরম্যাটেই দিবে। আর আমি তো এখানে 2 নম্বরে কিছু দিচ্ছি না, আমি দিতাম চেঞ্জ করে, তাহলে হতো। আমার ঠিকানা আমি চেঞ্জ করতাম, পরিবর্তন করতাম, আপনি আমাকে দিতেন না, আমি মেনে নিতাম। এভাবে কথা বলবেন। আমি তো আছে দিচ্ছি, দেখেন তো গ্রাম রাস্তা লেখা আছে, আপনি দিবেন না কেন? হয়, বুঝাতে পারছি? যদি তাকে বোঝাতে পারেন, আমি তো করে নিয়েছি। আর যদি খুব চার্জেবলি করে, এখন খুলবো না আপনার ব্যাংকে, ক্লিয়ার কথা, খুললাম না ভাই, আমার দিয়ে দেবে, তার কিন্তু খুলবো আমি। ওই এমনি করে ভাই, ঠিক আছে, একশো কোর্সে দিবে না, এখন ক্লোজ করেন, দাম দাম দাম, হ্যাঁ এখন ক্লোজ করেন, টাকা দেন, রাখবো না, দাম দাম পরে দিছে। আমার তো এখানে কাজে লাগবে না, আমি ওটা এখন করবো কি, তাই না? এখন যদি এখানে আমার একটা কথা আছে, যদি এরকম হয় যে আপনার আইডি কার্ডে একটা, আমার বর্তমান ঠিকানা আরেকটা, তখন করবেন কি, এই যে সেকেন্ড লাইনে ওই ঠিকানাটা দিয়ে দিবেন, বর্তমান ঠিকানা, বুঝা গেছে? উল্লেখ করতে পারেন, এখানে একটু অবলিক করে দিতে পারেন যে পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, এটা করে দিতে পারেন, কারণ তারা ম্যানুয়ালি চেক করে, ইয়াতে না, রোবটে না, তখন দেখবে যে আচ্ছা ঠিক আছে, বুঝা গেছে? আপনি যদি সৎ থাকেন তাহলে চিন্তা করবেন যে 99.99% আপনি অ্যাকাউন্ট ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি ওটা থাকে তো ওটা আপনার আসলে রিজিকে ছিল। আমার ঘটনা আছে না যে আপনি নির্দোষ, তারপর আমরা ফাঁসি হয়ে যাই, হয় না? কিন্তু আপনার ছিল, জানেন আপনি খুন করেন নাই, অপরাধ করেন নাই, তারপরে আপনার উপরে কি হয়, সাজা হয়ে যায়, কিন্তু আপনার কিছু করার থাকে না, কারণ ওই মুহূর্তে আপনার কিছু করার নাই, নাই, কারণ সে এসে কি করছে, না না বলিনি, বুঝা গেছে? টাউন, টাউন কি নিছে, রাজশাহী, আমি কি দিমু, দিমু না টাউন রাজশাহী, দিমু নৌকা দিমু, আবার সবাই নৌকা দিয়ে দিন, ও স্যার তো নৌকা দিছে, আমিও নৌকা দিব, কারণ আপনি বাড়ি নৌকা, তার কারণে দিলাম। আমার পোস্টাল কোডটা বলেন তো, ঠিক দিছি? দুজনের বাড়ি কি এক এলাকায় নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, স্টেট, স্টেট কি কোন? আচ্ছা, এবার ঠিক আছে স্যার, এবার আছে দেব, ঠিক আছে? কান্ট্রি বাংলাদেশ, কোম্পানি নাই ঢাকা, লোকেশন দরকার নাই, ল্যাঙ্গুয়েজ দিয়েছি, সেভ চেঞ্জ। দিয়ে দেখি, দিলে আবার নিবে না। কি ব্যাপার, ওনার এলাকা লাগতো, আচ্ছা আবার দিছি, আর নিবে না এখানে, বন্ধ করা আছে, আর দেবো কিছু, অন করে আছে, এটা সব গ্রহণ করে দিলাম,
এটা সমস্যা নেই, মানে এখানকার অ্যাড্রেস নিচ্ছে আমি রাজশাহী বাংলাদেশ, এখানকার একটা লোকেশন ট্যাগ করছে করুক, ওটা করলে সমস্যা নেই। সে হয়ে গেছে, ঝামেলা ক্লিয়ার। এবার এখানে সাইন ইন করি, একটু লোড দিই, দেখেন নিচ্ছে, দেন হয়েছে। এটা নিয়ে এই যে সাইন ইনের জন্য এটা নিয়ে কোনো টেনশন করবেন না, ক্লিক করবেন সাইন ইন করে ফেলবেন। দেখেন আর্জেন্ট দিছে, কোলাকস ফিচার করছে, গ্রান্টেড করছে, সিল করছে, আবার নন ডিসক্লোজার এগ্রিমেন্টও করছে। 1 2 3 4 5 35 টাকা এখানেই খরচ করছে, মানে এটাতে এদিকে বেশি খরচ করছে কুয়েতের অ্যাকাউন্ট। এখন এই কন্টেস্টটা তার, এটা হচ্ছে তার কি লোগো। এখন আপনারা তো লোগো কেমন হবে কেমনি হবে কিছু বুঝেন না তো, বুঝতে হবে কেমনে। তাহলে সে কি করছে, বেভারেজ ব্যান্ড লোগো, তাই না? তাহলে এখানে একটু কপি করেন, কপি দিলেন এখানে, গুগল মামাকে কন পেস্ট, বিভারেজ COMPANY, ও ইহানি কোম্পানি, বেভারেজ কোম্পানি, আচ্ছা সার্চ দিলি তো বেভারেজ কোম্পানি, ওই স্পেস তো হবে না। এই কোন বিপদে পড়ছি রে ভাই, আপনারা তো আমরা মাইরা আচ্ছা আমার না হয়েছে। বেভারেজ কোম্পানি লোগো দেখেন, বেভারেজ কোম্পানি লোগো কতগুলো আছে দেখেন, আছে আইডিয়া পাচ্ছেন এবার? দেখলেন, কি দেখবেন, দেহে যদি মন চায় না এটা আমি করতে পারুন, তাহলে আপনি এখানে কোথায়, এখানে লোগো বানাবেন, এখানে এন্ট্রি, এই যে এন্ট্রি কত পড়ছে 333টা, দেখতে পাচ্ছেন কাউরির সেল করে রাখছে, কাউরিটা দিতে না, তালা লক, বুঝা গেছে, তালা লক। আপনি লোগো বানাবেন, লোগো বানিয়ে এই যে এখানে লেখা আছে, কি লেখা আছে, সাবমিট মাই এন্ট্রি, ক্লিক করবেন, ক্লিক করলে এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করে লোগো একটা লোগো নাই, একটা লোগো নাই, পেন্ডার দেন, মারা উচিত পেন টাইপ লোগো রাখছে খুশি থাকতে, দেন এখানে ও নাই তো বলতে দাও আমি দেন, এইদিকে দেখি হয় কিনা। আচ্ছা, মানে এটা ডেমো দিচ্ছি, হ্যাঁ এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, দেখাই দিচ্ছি দেখি কি কয়। পেন ড্রাইভ পাইছি, কোটাতে আছে, এই ধরেন এইটা দিলাম ওপেন করে, জেপিজি লেখা আছে, জিপ জেপিজি জেপিজি পিএনজি দিবেন না, জিপ দেওয়া দরকার নাই, আপনি জেপিজি আর জেপিজি, বুঝা গেছে? এখানে আছে এই ঠিক দেওয়া থাকবে, কিছু করা লাগবে না। এখন এইখানে কথা আছে হাইলাইট আর সিল তো করা আছে, যখন লেখা আছে ফ্রি, সিল কন্টেস্ট না হতো তাহলে এখানে দিত $। এই যে হাইলাইট কয় টাকা খরচ হবে, 50 সেন্ট, দরকার নেই এগুলো করতে দেওয়ার, আমি এন্ট্রি করি তাহলে হয়ে যাবে, দিলাম এন্ট্রি, কংগ্রেচুলেশন ইউর সাবমিটেড। এখন আপনি এই যে দেখেন অল এন্ট্রি, এখানে ক্লিক করবেন, মাই এন্ট্রি পাইছেন, মাই এন্ট্রি, এখানে যে সুন্দর করে উইথড্র, হ্যাঁ উইথড্র করে নিলাম, এর তো সাথে যায় না, যাবে দিয়ে লাভ আছে, তাই উইথড্র করে নিলাম, বুঝা গেছে? আমার তোমাকে না আমি সাবমিট করবো, তাহলে আবার সাবমিট হয়ে যাবে, তো এইটার সাথে তো এটা যায় না, তাই না? ভিন্টেজ লেখা আছে, থাক, জীবনও দিবে না। আচ্ছা অ্যাক্টিভ কতগুলো আছে, অ্যাক্টিভ আছে 270, রিজেক্ট করছে কতগুলো, 62 রিজেক্ট করছে ক্লায়েন্ট, তাহলে ভালো লাগে রিজেক্ট করে ফেলছে, টপে নাই কারণ টপ নাই,
অল এন্ট্রি। টপে বলতে যারা 5 স্টার পাবে 4 স্টার পাবে তাদেরকে বলা হয় টপে থাকা। হ্যাঁ, এটা গেল। আচ্ছা, তাহলে এটা করবেন, বুঝতে পারছেন কিভাবে সাবমিট করতে পারবেন। আচ্ছা, এবার একটু ইয়াতে যাই, মানে সিল ছাড়া জেন প্রফেশনাল লোগো ফর অনলাইন $50। এটা যাই দেখি কি কয়। কারো লোগো কপি করবেন না, গুগল থেকে সরাসরি সেম টু সেম দিবেন না। এই দেখেন তার ডিটেলস। তো কন্টেস্ট করার আগে এইটুকু পুরোটাই পড়বেন। পুরোটা কি করবেন? পড়বেন। কয়বার পড়বেন? মিনিমাম 2 বার পড়বেন। পড়ার পর এটা কপি করবেন, কপি করে গুগল ট্রান্সলেটে দিয়ে পেস্ট করবেন, করে বাংলা চলে আসবে, বাংলাটা পড়বেন। তাহলে এদিকে বাংলা পাইলেন, এদিকে ইংলিশ পড়লেন। তো ধারণা পেয়ে গেলেন অনেকখানি। ধারণা পাওয়ার পর এন্ট্রিতে ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন সব লোগো দিচ্ছে, দেখেন দেখেন লোগো দিচ্ছে। এখন লোগো দেখবেন। তাহলে এবার বুঝতে পারছেন যে আমি এই টাইপের লোগো করতে পারি। তাহলে কি লেখা আছে? মেগা না, মেগা স্পার এসপিজেডো, তাই না? আচ্ছা, এখন এই যে মেগা কোর্সে আপনি দেখেন, এই যে করে ফেলতে দেখেন, এমটা দিয়েছে কি বানাইছে? টলি বানাইছে। দেখেন এম দিয়ে কি বানাইছে? টলি বানাইছে। যদি টলিটা ভালো হয় না, তবে চেষ্টা করবেন এম দিয়ে টলি বানানোর, তাই না? এই দেখেন লিখেছে যে মেগা স্পার এসপি জেড ও ও ও ও ও কি লিখছে? ইজি টু ইউজ, ও ইউজ করবে এগুলোতে করতে পারে। কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লোগো স্টাইল মিনিমালিস্ট অ্যান্ড প্রফেশনাল, যা আছে যা আছে আর কি করবেন। এখন এখানে দেখলেন, তাহলে পড়লেন, দেখলেন, গুগল ট্রান্সলেট করলেন, লোগো দেখলেন, তাহলে কি আপনি ধারণা পাবেন না? এই ধারণার উপরে তৈরি করে বেচ করে আপনাকে লোগো তৈরি করতে হবে, লোগোটা মোকআপ করতে হবে। মোকআপ করে দেখাচ্ছি লোগো, বিজনেস কার্ড দেখায় নাই, একই দিন এখন বলবেন স্যার লোগো মোকআপ তো নাই, বলবেন না? পেন ড্রাইভ নিয়ে আসবেন, 32 জিবি বা 64 জিবি আছে, দিয়ে দিন। 24 জিবি পেন আছে, মোকআপ দিয়ে দেবনি, বাড়ি দিয়ে প্রতিদিন জবাই করবেন আর খাবেন, জবাই করবেন আর খাবেন। পাইছিলেন না? বুঝা গেছে? তাহলে 32 জিবি পেন ড্রাইভ যদি থাকে কাউরির, নিয়ে আসবেন, নিয়ে যাবেন। বুঝা গেছে? কপি করে রেখে দিবেন, বেশি দিন নিজের না থাকে আর নিয়ে আসবেন। আর যদি না থাকে তাহলে ওই যে ভাগ ভাগ করে নিয়ে যেতে হবে, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন। পেন ড্রাইভে ওখান থেকে নিবেন, ওই যে ডেস্কটপে আছে, লোড করা আছে, নিবেন, দিবেন, মানে সব আছে। একটু ঘাঁটবেন, খুঁজে পাবেন, তখন সবগুলো পাবেন ওখানে। বুঝা গেছে? যেগুলো পাবেন না সেগুলো ফেভিক আরো বিভিন্ন সাইড আছে, নামাবেন, কারণ আরো তো আপডেট আসছে, তাই না? ওগুলো আমার কালেকশন সেই 2016-17 সালের থেকে, না আমার কালেকশন না, না আমাকেও দিছে একজন, আমিও আপনাদেরকে কি উদার হতে দিয়ে যাচ্ছি। না আমিও কালেকশন করেছি, যেগুলো ছিল না সেগুলো পাইছি, দিছি। যদি বলেন যে স্যার এটা পাচ্ছি না, আমি তেবো ট্রাই করে যদি পাই তাহলে আবার দিয়ে দিবনি আপনাদেরকে। বুঝতে পারছি? যেভাবে বিজনেস কার্ড করছে সেম এভাবে। বুঝতে পারছি না? পাই নাই? আচ্ছা, না পারলে করে দেবে। তাহলে কন্টেস্ট করতে পারবেন এবার? আমি বলেন না করতে পারবো না, তাহলে হলো? তাহলে মোকআপ করবেন, মোকআপ করার পর ওটা জেপিজি সেভ করবেন, ওই জেপিজিটা এখানে সাবমিট করবেন। মোকআপ না করেও করা যায়, মোকআপ ছাড়া এখন মোকআপ খুব কম দেয়। ওই যে একটু পাউডার মাউডার মাখলে একটু ভালো লাগে, ভালো লাগলেই যদি উইন করে দেয় তাহলে পাবেন $45। ফ্রিল্যান্সার কাটবে না, 10% কাটে। যখন $60 হবে তখন কাটবে $6, 77 হলে $7, 80 হলে $8, আবার 50 নিচে হলে $5, 40 হলেও $5, 20 হলেও $5, না 5 হলে তখন আবার 5%। কোথায় গেলাম? ব্রাউজার ক্লিক করার পর প্রজেক্টে যে আসার পর এখানে আসছি, এখানে দেখেন এখানে চলে আসছে কি প্রজেক্ট। কি বলছে? মডার্ন মনোক্রোম লোগো ডিজাইন। ও বাবা মেলা বড়, 800
কত ডলার দেখি, আমার মনে হয় দিবেন আপনাকে করতে, তারপর দেখি। ও হইলো, ডলার ইউরো একটু কম বেশি আছে। 58 জন অলরেডি করে ফেলছে। এভারেজ বিট কত? 64 জন বিট করে ফেলছে। এভারেজ 851 ইউরো। কোথাকার ক্লায়েন্ট? নেদারল্যান্ডের ক্লায়েন্ট। 3 নভেম্বর 2024, মানে এই মাসে সে অ্যাকাউন্ট খুলছে। বুঝা গেছে? তার কোনো কি নাই, বিওয়্যার টু স্ক্যামার। বুঝছেন? এটা বলছে অলরেডি। অ্যাটাচমেন্ট দিয়েছে, জোরটা কি দিছে? জেপিজি ছবি দিয়েছে দেখার জন্য। সে কি বলছে? আই এম এ ডিজাইনার লুকিং ফর এ অ্যাসিস্ট্যান্স ইন ক্রিয়েটিং এ মডার্ন মিনিমালিস্টিক স্টাইল লোগো। এটা 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 পড়বেন, হ্যাঁ? পড়ে ফেলছেন? আচ্ছা, কি বলছে? প্লিজ শেয়ার এক্সাম্পল অফ ইউর প্রিভিয়াস ওয়ার্ক দ্যাট। আচ্ছা, তো আপনি লিঙ্ক দিয়ে দিবেন কোথাকার? আপনার ফ্রিল্যান্সারের যে পোর্টফোলিও আছে ওটা লিঙ্ক দিয়ে দিবেন যদি বানান। এখন এখানে এসে লিখতে হবে, প্রপোজাল দিতে হবে, লিখতে হবে না? কি লিখবেন? দাঁড়ান কিছু। আচ্ছা, তা আমি তো কিছু জানি না কেমন লিখে। এইখানে লেখা দেখেন প্রপোজাল। গেলেন, এখানে যাওয়ার পর দেখেন সিল করা আছে, মানে কি লিখছে আপনাকে দেখতে দিবে না। ইও সিল করছে, দিবে না। ইও সিল করছে, দিবে না। এরা কিন্তু ভেরিফাইড ফ্রিল্যান্সার। দেখেন ভেরিফাইড ফ্রিল্যান্সার, এরা কিন্তু ওই যে খরচা আছে, ফ্রিল্যান্সার প্রিফার্ড ফ্রিল্যান্সার পার মান্থ $60 করে দেয়, $60 না $30 করে দেয় পার মান্থ। এটা করতে $100 খরচ করছে যখন এগুলো পাইছে। বুঝা গেছে? এই দেখেন এই আছে। এ আবার কি করছে? এই HTML CSS জাভাস্ক্রিপ্ট এগুলো কাজ পারে, হ্যাঁ? তো এগুলো তো আপনি পারেন, এগুলো দেওয়া দরকার নাই। সিল এই দেখেন এখানে লিখছে, এখানে দেখেন লিখছে, কি লিখছে? এই যে এত কিছু লিখছে। তো আপনি এখান থেকে একটু কপি করলেন, এখান থেকে একটু কপি করলেন, দেখলেন, হ্যাঁ? দেখে 10টা কপি করে একটা সুন্দর করে একটা সাজাবেন, সুন্দর করে প্রপোজাল সাজাবেন, একটা না 2 4 5টা সাজাবেন। কপি করে নিতে পেস্ট করে দিবেন না আবার, কারণ কি ও কি চাচ্ছে ওইটা আগে বুঝবেন, হ্যাঁ? মানে সামঞ্জস্য রাখবেন। কপি পেস্ট করলে কি সে বুঝে ফেলবে যে কপি পেস্ট করে ফেলছে, হ্যাঁ? তাহলে সে এখানে কি কোনো কথা লেখা আছে, কি চাইছে, তার কোম্পানি নেম কোনো কিছু আছে কিনা, সে ছবি, হ্যাঁ আপনার দুটো অ্যাটাচমেন্ট আছে আমি দেখছি, লিখে দিলেন। তাহলে মানে কি, তাহলে সে বুঝবে যে আপনি কি করছেন, পড়ছেন, ছবিও দেখছেন। দেন তখন আপনি এখানে কি করবেন? ধরেন এখানে এদিকে যাই, ধরতে গেলে তো খরচা করতে হবে, তাই না? ধরতে গেলাম, ধরেন এটুকু কপি করলাম, ধরেন ওরটাই কপি করলাম আর কি, আপাতত জাস্ট না, এতগুলো কন্ট্রোল সি কপি করছি। এখন এখানে এসে কি দিব? এখানে এসে দিব, এইখানে এসে দিব কি? পেস্ট করছি। ধরেন আপনি প্রপোজাল লিখলেন, এটা আপনি ধরেন লিখেছেন, আমি যা বলছি এবার করে দিন না, বুঝতে পারছি? এখন আপনি কত ডলারে কাজটা করবেন, বিট করবেন, এখানে কত লেখা আছে? 1125। তারই কত ছিল? বাজেট ছিল কত? 750 থেকে 1500। তাহলে আপনি 50% দিছে এখানে। তা আপনি মনে করলেন যে ঠিক আছে আমি এত দিব না, আমি এখানে দিব কত? দিব 1200 দিব। দিচ্ছেন 1200। কয়দিন দিবেন? আপনি দিবেন 3 দিনে, 5 দিন দিবেন, 5 দিন সময় নেবেন। একদিন দিলে তো বলবে একদিনে কাজ করবে $12 নেবে, তাই না? সেটা আছে আছে না, ভালো কাজের একটা সময় লাগবে না? 5 দিন দিলেন। দেখেন 1200 দিছি, সে কত ডলার? $120 সে কেটে নেবে। পাবেন আপনি কত? 1080। এখন এই দেখেন এখানে আসে, নিচে আসে, নিচে আসে, এই দেখেন লেখা আছে কি? প্রজেক্ট মাইলস্টোন। আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে অ্যামাউন্ট দিবেন। ধরেন দিয়ে দিলেন যে 1200 আছে, আপনি 800 দিলেন, 800 মাইলস্টোন, রিকোয়েস্ট মাইলস্টোন, আর 400 থাকলো, এটা করে দিবেন। তার মানে কি, হ্যাঁ, কারণ এইটা যখন আপনি করবেন, এই $800 কোথায়? ফ্রিল্যান্সারকে সে জমা দিয়ে দিবে। আমরা যখন করি, বাজি ধরিতেন, বলি না 100 টাকা বাজি, ঠিক আছে 100 টাকা জমা দে, দিবি না, তোর বিশ্বাস নাই। এটা আমি কি করলাম? ফ্রিল্যান্সারকে ওখানে জমা চাইলাম যে না ওখানে দেন। দেওয়ার পর যদি সে আপনাকে কাজ দেয়, আপনি যদি অ্যাকসেপ্ট করেন, কাজ কিন্তু অ্যাকসেপ্ট করার সাথে সাথে ওই যে $120 কেটে নেবে। আর আপনি যেখানে মাইলস্টোন ক্রিয়েট না করেন, আর ক্লায়েন্ট যদি এটা ডিলিট করে দেয় এই প্রজেক্ট, তাহলে আপনার পকেট থেকে $120 গেল, কাজটাও গেল। যার কারণে মাইলস্টোন করে ফেলবেন। করে ফেলার পর মাইলস্টোন সে করে ফেলবে, তখন আপনি অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করলে
মাইলস্টোন কি কত হয়েছে $8 হয়ে গেছে। এখন এখান থেকে $120 যাক, সমস্যা নাই, কারণ 14 দিন পর আপনি কি করবেন, যা তা কাজ করে সাবমিট করে দিবেন। সাবমিট করার পর 14 দিনের পর অটোমেটিক আপনার ওই $800 ঢুকে যাবে, $120 বাদ দিয়ে। আর যদি আপনি এটা না করেন তাহলে আমার একটা গেছে, আমি আগে নিয়েছিলাম $40 কাজ, $20 নিয়েছিলাম, এবার তুমি যাও বাবা ডিলিট করছে করেন, সমস্যা নেই, বুঝা গেছে। এখন এই বিটটা যদি করতে চান, আপনি সিল করতে চান তাহলে 10 সেন্ট খরচ হবে, যদি হাইলাইট করতে চান তাহলে 1 সেন্ট খরচ হবে। এখন যদি প্লেস বিট করে দিই তাহলে বিটটা প্লেস হয়ে যাবে, বুঝতে পারছি? ঝামেলা আছে নাই? আপনার অ্যাকাউন্টে আপনি এখন 6টা করতে পারবেন। কয়টা? 6টা। যদি মেম্বারশিপ নেন, যত যেরকম মেম্বারশিপ কিনবেন তত বেশি বিট পাবেন, বুঝা গেছে? বাড়তি আছে, আপনি আবার দিবেন না, আরো হয়ে গেছে। ঠিক একটা দেখি দেন কিনতে আসছে না নিচে অ্যাটাচমেন্ট দেওয়া আছে। যেহেতু জেপিজি ফরম্যাট, ভয় পাওয়ার কিছু নাই। দেখেন ফরম্যাট আবল তাবল ফরম্যাট, তাহলে ডাউনলোড করবেন না। আবল তাবল যদি ফরম্যাট দেখেন, যেটা ফরম্যাট বুঝেন না, ডাউনলোড করবেন না। ওই সম্পর্কে আগে দেখবেন, জানবেন কি এটা, নইলে আবার হ্যাক হওয়ার সম্ভাবনা। তার লোগো এটা, এই ডগ করতে গাইলো, বুঝা গেছে? এটা এন হতে পারে, বা জেডও হতে পারে, আবার এটা এসপিও হতে পারে। এইটা হচ্ছে এম এবং এস, এখান থেকে টেনে এখান থেকে এম আর এইটাকে এস করে দিছে। এটাই হচ্ছে ক্রিয়েটিভিটি, যা আছে তাই, কোনো কিছু আছে, বুঝা গেছে? বুঝতে পারলেন? তাহলে অ্যাকাউন্ট খুললাম, কন্টেস্ট কিভাবে করতে হয় সেটাও জানলাম, বিট কিভাবে করতে হয় সেটাও জানলাম, আর কিছু করার নাই। এবার আমরা ক্লোজ করে দিলাম। এবার এখানে ক্লিক করলাম,